ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয় হলো পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুডের ওপর কিছু বাংলা বাক্যের ইংরেজিতে অনুবাদ। ক্লাসটা শুধুমাত্র অনুবাদের ক্লাস ভাবলে ভুল হবে। পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড সম্পর্কে যাবতীয় কনফিউশন দূর করাই আমার এই ক্লাসের উদ্দেশ্য। এই ক্লাসের শেষে প্রেজেন্ট সাবজাংটিভ, পাস্ট সাবজাংটিভ আর পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুডের পার্থক্য নিয়ে আলোচনা করেছি। আশা করি ক্লাসটা থেকে তোমরা কিছু শিখতে পারবে। পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুডের ওপর বিস্তারিত ভিডিও আমি অলরেডি দিয়েছি, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। এবারে দেখো, অতীতের অবাস্তব পরিস্থিতি বা অপূর্ণ ইচ্ছা বোঝাতে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ব্যবহৃত হয়। মনে রাখবে, স্টেট অফ বিং থাকলে তোমরা ইউজ করবে হ্যাড বিন, স্টেট অফ পজেশন থাকলে তোমরা ইউজ করবে হ্যাড হ্যাড। এই প্রথম হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব আর পরের হ্যাডটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। আর স্টেট অফ অ্যাকশন থাকলে তোমরা ইউজ করবে হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম। এবারে আমরা দেখব পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুডের স্ট্রাকচার। প্রথমে থাকবে এই এক্সপ্রেশনগুলো: আই উইশ, ইফ অনলি, ও দ্যাট, উড দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, উড রাদার, উড সুনার। এই এক্সপ্রেশনগুলোর মধ্যে যে কোনো একটা বসবে। তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে পাস্ট পারফেক্ট ফর্ম, তারপরে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, আর তারপরে থাকবে অ্যাডভার্বিয়াল অফ টাইম। এই অ্যাডভার্বিয়াল অফ টাইমটা অবশ্যই অতীতের সময় হতে হবে। এবারে একটা বিষয় খেয়াল করো, এই এক্সপ্রেশনগুলো আমরা জানি যে পাস্ট সাবজাংটিভ মুডের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে আমরা কি করে বুঝবো কখন পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করব? এই এক্সপ্রেশনগুলোর সাথে যদি অ্যাডভার্বিয়াল অফ টাইম থাকে তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করতে হবে। প্রথম বাক্যটা দেখো, যখন আমি ছোট ছিলাম তখন যদি আমার স্মার্টফোন থাকতো। এখানে দেখো, যখন আমি ছোট ছিলাম, দেখো অতীতের কথা বলা হয়েছে। আর বাক্যটা থেকে স্পষ্ট, আমি যখন ছোট ছিলাম তখন আমার কাছে কোনো স্মার্টফোন ছিল না। অতীতের অবাস্তব ঘটনার কথা বলা হয়েছে, সুতরাং পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করতে হবে। এখানে একটা বিষয় দেখো, যখন আমি ছোট ছিলাম, আমি যে সময়ের কথা বলছি তখন আমি সত্যি সত্যি ছোট ছিলাম, সুতরাং এই অংশটা ইন্ডিকেটিভ মুডে রয়েছে। এই জায়গায় আমাদের নর্মাল টেন্স ইউজ করতে হবে। কিন্তু এর পরের অংশটা দেখো, তখন যদি আমার স্মার্টফোন থাকতো, সেই সময় আমার কোনো স্মার্টফোন ছিল না, সুতরাং এখানে অতীতের অবাস্তব পরিস্থিতির কথা বলা হয়েছে। সুতরাং এই অংশে আমাদের পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা এই সাবজাংটিভ পার্টটা আগে অনুবাদ করব। এখানে দেখো রয়েছে, যদি আমার স্মার্টফোন থাকতো। তাহলে এই যদি অর্থে এখানে আই উইশ অথবা ইফ অনলি আনা হলো, যে কোনো একটা ইউজ করতে পারো। এরপর আমরা অনুবাদ করব, আমার স্মার্টফোন থাকতো। অনুবাদ কী হবে? আই হ্যাড হ্যাড আ স্মার্টফোন। দেখো স্টেট অফ পজেশন বোঝাচ্ছে, তার জন্য এখানে হ্যাড অ্যাট আনা হলো। তারপরে আমরা এই অংশটা অনুবাদ করব, যখন আমি ছোট ছিলাম। কি হবে? হোয়েন আই ওয়াজ আ কিড। তাহলে বাক্যটা কি হলো? আই উইশ অথবা ইফ অনলি আই হ্যাড হ্যাড আ স্মার্টফোন হোয়েন আই ওয়াজ আ কিড। এবারে পরের বাক্য দেখো, গতকাল আমার সিনেমাটা দেখার সুযোগ ছিল, ওই সময় আমার কাছে যদি কিছু টাকা থাকতো। তাহলে প্রথমে আমরা এই বাক্যটা অনুবাদ করব, গতকাল আমার সিনেমাটা দেখার সুযোগ ছিল। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আমার, অর্থাৎ আমি, আই বসানো হলো, ভার্ব হচ্ছে ছিল, হ্যাড আনা হলো, কি ছিল? সুযোগ ছিল। তাহলে আর চান্স আনা হলো, আর চান্স হচ্ছে এই হ্যাড ভার্বের অবজেক্ট। কিসের সুযোগ? এখানে দেখো রয়েছে সিনেমাটা দেখার সুযোগ। তাহলে এই অংশে আমরা ইনফিনিটিভ ইউজ করব। কি হবে? টু ওয়াচ দ্য মুভি। আর কখন? গতকাল, ইয়েস্টারডে। এরপর আমরা এই সাবজাংটিভ পার্টটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে, ওই সময় আমার কাছে যদি কিছু টাকা থাকতো। তাহলে অনুবাদ কি হবে? ও দ্যাট অথবা ইফ অনলি আই হ্যাড হ্যাড সাম মানি অ্যাট দ্যাট টাইম। এখানে দেখো পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করা হয়েছে। 3 নম্বর বাক্য দেখো, সেদিন আমার যদি আরেকটু ধৈর্য থাকতো আমি তোমার সাথে দেখা করার সুযোগ পেতাম। এটা দেখো কন্ডিশনাল সেন্টেন্স। প্রথমে আমরা কন্ডিশন পার্টটা অনুবাদ করব। এখানে কন্ডিশন পার্টটা হচ্ছে, সেদিন আমার যদি আরেকটু ধৈর্য থাকতো। প্রথমে আমরা এই যদি শব্দটা লিখে নেব, ইফ বসানো হলো, তারপরে আমরা অনুবাদ করব, আমার আরেকটু ধৈর্য থাকতো। অনুবাদ কি হবে? আই হ্যাড হ্যাড আ লিটিল মোর পেশেন্স। এরপর আমরা
এই অ্যাডভার্বিয়াল অফ টাইমটাকে অনুবাদ করব, সেদিন, দ্যাট ডে। তাহলে ফার্স্ট পার্টটা অনুবাদ হয়ে গেল। এবারে আমরা সেকেন্ড পার্টটা অনুবাদ করব। আমি তোমার সাথে দেখা করার সুযোগ পেতাম, অনুবাদ কী হবে? আই উড হ্যাভ হ্যাড দ্য চান্স টু মিট ইউ। এটা দেখো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, কন্ডিশন পার্টটাতে প্রথমে ইফ বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে পাস্ট পারফেক্ট ফর্মটা বসাতে হবে, তারপরে ফার্স্ট পার্টের বাকি অংশটা বসাতে হবে। আর সেকেন্ড পার্টে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে উড বসবে, আর উডের পরে হ্যাভ বসবে, আর হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে সেকেন্ড পার্টের বাকি অংশটা বসবে। এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা উপরে দেখো লিখে দিয়েছি। 4 নম্বর বাক্য দেখো, যখন সে আমার কাছে এসেছিল তখন যদি আমি তাকে মনের কথা খুলে বলতাম। এখানে দেখো যখন সে আমার কাছে এসেছিল, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আর অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম থেকে আমরা বুঝতে পারছি এখানে অতীতের কথা বলা হয়েছে। আর তার পরের অংশটা দেখো, তখন যদি আমি তাকে মনের কথা খুলে বলতাম। আসল কথা হলো তখন আমি তাকে মনের কথা খুলে বলিনি। তার মানে এই জায়গায় আমাদের পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা অনুবাদ করব যখন সে আমার কাছে এসেছিল, অনুবাদ কী হবে? হোয়েন সি কেম টু মি। এবার পরের অংশটা হচ্ছে তখন যদি আমি তাকে মনের কথা খুলে বলতাম। মনে রাখবে ইংরাজিতে যখন থাকলে আর তখনের অনুবাদ করতে নেই, তার বদলে একটা কমা দিতে হয়, এই কমাটাই বোঝাচ্ছে তখন। তারপরে আমাদের অনুবাদ করতে হবে যদি আমি তাকে মনের কথা খুলে বলতাম, অনুবাদ কী হবে? আই উইশ আই হ্যাড ওপেন মাই হার্ট টু হার। তাহলে বাক্যটা কী হলো? হোয়েন সি কেম টু মি আই উইশ আই হ্যাড ওপেন মাই হার্ট টু হার। 5 নম্বর বাক্য দেখো, আমরা যদি গত গ্রীষ্মে দার্জিলিংয়ে থাকতাম তাহলে আমাদের এই কষ্ট সহ্য করতে হতো না। প্রথমে আমরা এই সাবজাংটিভ পার্টটা অনুবাদ করব। এখানে দেখো গত গ্রীষ্মে, অ্যাডভার্বিয়াল অফ টাইমটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে অতীতের কথা বলা হয়েছে। আর এটা যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স তাই প্রথমে আমরা ইফ দিয়ে শুরু করব। তাহলে দেখো ইফ উই হ্যাড স্টেইড ইন দার্জিলিং লাস্ট সামার। এবারে আমরা সেকেন্ড পার্টটা অনুবাদ করব। তাহলে আমাদের এই কষ্ট সহ্য করতে হতো না, অনুবাদ কী হবে? উই উড নট হ্যাভ হ্যাড টু এন্ডিওর দিস সাফারিং। এখানে বাক্যটা লক্ষ্য করো, এখানে দেখো উড নট হ্যাভ হ্যাড টু ইউজ করেছি। যদি এখানে অনুবাদ হতো আমাদের এই কষ্ট সহ্য করতে হতো, তাহলে অনুবাদ কী হতো? উই উড হ্যাভ হ্যাড টু এন্ডিওর। কিন্তু এখানে রয়েছে নেগেটিভ, সহ্য করতে হতো না, তার জন্য দেখো নট আনা হয়েছে। পরের বাক্য দেখো, 2 বছর আগে আমি যদি এই চাকরিটা পেতাম, 2 বছর আগে আমি চাকরি পাইনি, তার জন্য আমি এখন আফসোস করছি। অতীতের অপূর্ণ ইচ্ছার কথা বলা হয়েছে, সুতরাং আমাদের পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো 2 বছর আগে আমি যদি চাকরিটা পেতাম, অনুবাদ কী হবে? আই উইশ অথবা ও দ্যাট অথবা ইফ অনলি আই হ্যাড গট দ্য জব 2 ইয়ার্স এগো। এখানে দেখো পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ করা হয়েছে। 7 নম্বর বাক্য দেখো, আমরা যদি গত রবিবার ফাইনাল ম্যাচটা জিততাম, অনুবাদ কী হবে? উড দ্যাট অথবা ইফ অনলি অথবা আই উইশ উই হ্যাড ওয়ান দ্য ফাইনাল ম্যাচ লাস্ট সানডে। অনুবাদ খুবই সহজ। পরেরটা দেখো, দুর্গাপুজো শুরু হওয়ার আগে আমি যদি পোশাকটা কিনতাম, দুর্গাপূজা শুরু হওয়ার আগে আমি পোশাকটা কিনিনি, এর জন্য আমি এখন অনুশোচনা প্রকাশ করছি। সুতরাং অতীতের অপূর্ণ ইচ্ছার কথা বলা হয়েছে, সুতরাং পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে অনুবাদ কী হবে? আই উইশ আই হ্যাড বট দ্য ড্রেস বিফোর দ্য পূজা স্টার্টেড। 9 নম্বর বাক্য দেখো, আমি যদি 2 বছর আগে আমার চাকরিটা না ছাড়তাম। এখানে দেখো সাবজাংটিভ মুডে নেগেটিভ ফর্ম রয়েছে, সুতরাং অনুবাদ কী হবে? আই উইশ অথবা ইফ অনলি অথবা ও দ্যাট আই হ্যাড নট কুইট মাই জব 2 ইয়ার্স এগো। এখানে দেখো হ্যাড কুইট পাস্ট পারফেক্ট ফর্ম, তার মাঝে দেখো নট ইউজ করা হয়েছে। এবারে পরের বাক্য দেখো, তুমি যদি আগে আমায় ফোন করতে আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারতাম। প্রথমে আমরা এই সাবজাংটিভ পার্টটাকে অনুবাদ করব। তুমি যদি আগে আমায় ফোন করতে, অনুবাদ কী হবে? আই উইশ অথবা উড দ্যাট ইউ হ্যাড কল্ড মি বিফোর। এখানে দেখো পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ হয়েছে। এবারে আমরা সেকেন্ড পার্টটা অনুবাদ করব, আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারতাম। তাহলে অনুবাদ কী হবে? আই কুড হ্যাভ অ্যারেঞ্জ সামথিং ফর ইউ। একটা বিষয় বলে রাখি, তোমরা ভিডিওটা পজ করে করে এই অনুবাদগুলো নিজেরা চেষ্টা করো, তাহলে আরও ভালো শিখতে পারবে। 11 নম্বর বাক্য দেখো, সে এমনভাবে আচরণ করছিল যেন সে একজন বিরাট অভিনেতা। আসলে কি সে অভিনেতা?
সে অভিনেতার মতো আচরণ করছিল, কাল্পনিক ইচ্ছা প্রকাশ পেয়েছে, সুতরাং সাবজাংটিভ ফর্ম ইউজ করতে হবে। এবারে আমরা এই বাক্যটা অনুবাদ করব। প্রথমে আমরা অনুবাদ করব সে আচরণ করছিল। অনুবাদ কি হবে? হি ওয়াজ বিহেভিং। দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। তারপরে আমরা অনুবাদ করব এমনভাবে যেন। অনুবাদ কি হবে? অ্যাজ ইফ। তারপরে আমরা অনুবাদ করব সে একজন বিরাট অভিনেতা। অনুবাদ কি হবে? হি হ্যাড বিন আ গ্রেট অ্যাক্টার। এখানে দেখো হ্যাড বিন, স্টেট অফ বিং, তার জন্য হ্যাড বিন আনা হয়েছে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় আমরা কেন পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করলাম? এখানে দেখো কোনো অ্যাডভার্বিয়াল অফ টাইম দেওয়া নেই, তাহলে আমরা কি করে বুঝবো এই জায়গায় পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ হবে? এখানে প্রথম ভার্বটা লক্ষ্য করো, ওয়াজ বিহেভিং, দেখো পাস্টে রয়েছে, সুতরাং এটা যেহেতু পাস্টে রয়েছে সুতরাং আমরা বুঝতে পারলাম এটা অতীতের কাল্পনিক ঘটনার কথা বলা হয়েছে, তার জন্য এখানে হ্যাড বিন আনা হয়েছে। এবারে পরের বাক্য দেখো, যদি তুমি গত সপ্তাহে আমার জন্মদিনের পার্টিতে থাকতে তাহলে আমরা একসাথে খুব আনন্দে কাটাতাম। তাহলে প্রথমে আমরা এই সাবজাংটিভ পার্টটা অনুবাদ করব। যদি তুমি গত সপ্তাহে আমার জন্মদিনের পার্টিতে থাকতে, এটা কন্ডিশনাল সেন্টেন্স, তার জন্য ইফ দিয়ে শুরু করতে হবে। তাহলে দেখো, ইফ ইউ হ্যাড বিন অ্যাট মাই বার্থডে পার্টি লাস্ট উইক। এখানে দেখো হ্যাড বিন পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ করা হয়েছে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এরপর আমরা সেকেন্ড পার্টটা অনুবাদ করব। তাহলে আমরা একসাথে খুব আনন্দে কাটাতাম। অনুবাদ কি হবে? উই উড হ্যাভ হ্যাড আ গ্রেট টাইম টুগেদার। তাহলে বাক্যটা কি হলো? ইফ ইউ হ্যাড বিন অ্যাট মাই বার্থডে পার্টি লাস্ট উইক উই উড হ্যাভ হ্যাড আ গ্রেট টাইম টুগেদার। 13 নম্বর বাক্য দেখো, যদি তুমি সেদিন আমার সাথে ঝগড়া না করতে তাহলে এতদিনে আমরা ভালো বন্ধু হয়ে উঠতাম। প্রথমে আমরা এই সাবজাংটিভ পার্টটা অনুবাদ করব। এখানে রয়েছে যদি তুমি সেদিন আমার সাথে ঝগড়া না করতে, কন্ডিশনাল সেন্টেন্স, সুতরাং ইফ দিয়ে শুরু করতে হবে। তাহলে দেখো, ইফ ইউ হ্যাড নট কোয়ারেলড উইথ মি দ্যাট ডে। এবার আমরা সেকেন্ড পার্টটা অনুবাদ করব। তাহলে এতদিনে আমরা ভালো বন্ধু হয়ে উঠতাম। অনুবাদ কী হবে? উই উড হ্যাভ বিকাম গুড ফ্রেন্ডস বাই নাও। দেখো এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, তার জন্য দেখো প্রথমে ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে দেখো পাস্ট পারফেক্ট ফর্ম বসেছে। আর সেকেন্ড পার্টটা লক্ষ্য করো, প্রথমে সাবজেক্ট, তারপরে উড, তারপরে উডের সাথে হ্যাভ, আর হ্যাভের পরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এবার পরের বাক্য দেখো, সে এমনভাবে ইংরেজি বলছিল যেন সে এর আগে কোনো দিন ইংরেজি বলেনি। তাহলে প্রথমে আমরা অনুবাদ করব সে ইংরেজি বলছিল। অনুবাদ কি হবে? হি ওয়াজ স্পিকিং ইংলিশ। দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। এবারে আমরা অনুবাদ করব এমনভাবে যেন। অনুবাদ কি হবে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যে কোনো একটা ইউজ করতে পারো। এবারে আমরা সেকেন্ড পার্টটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে সে এর আগে কোনোদিনই ইংরেজি বলেনি। তাহলে অনুবাদ কি হবে? হি হ্যাড নেভার স্পোকেন ইংলিশ বিফোর। তাহলে বাক্যটা কি হলো? হি ওয়াজ স্পিকিং ইংলিশ অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি হ্যাড নেভার স্পোকেন ইংলিশ বিফোর। 15 নম্বর বাক্য দেখো, যদি আমার একটু সাহস থাকতো তাহলে আমি গতকাল ছেলেটাকে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা করতাম। তার মানে আমার সাহসও ছিল না, আর আমি গতকাল ছেলেটাকে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে পারিনি। বর্তমানে দাঁড়িয়ে অতীতের অনুশোচনা প্রকাশ করছি, সুতরাং পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা এই সাবজাংটিভ পার্টটা অনুবাদ করব। যদি আমার একটু সাহস থাকতো। অনুবাদ কি হবে? ইফ আই হ্যাড হ্যাড আ বিট অফ কারেজ। এখানে দেখো হ্যাড হ্যাড পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ করা হয়েছে। এবারে আমরা সেকেন্ড পার্টটা অনুবাদ করব। তাহলে আমি গতকাল ছেলেটাকে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা করতাম। অনুবাদ কি হবে? আই উড হ্যাভ সেভড দ্য বয় ফ্রম ড্রাউনিং ইন দ্য রিভার ইয়েস্টারডে। তাহলে বাক্যটা কি হলো? ইফ আই হ্যাড হ্যাড আ বিট অফ কারেজ আই উড হ্যাভ সেভড দ্য বয় ফ্রম ড্রাউনিং ইন দ্য রিভার ইয়েস্টারডে। এবার পরের বাক্য দেখো, আমার মা চেয়েছিল আমি যেন ওই দিন তাড়াতাড়ি শুতে যাই। এখানে দেখো আমার মা চেয়েছিল আমি যেন ওই দিন তাড়াতাড়ি শুতে যাই। বাক্যটা থেকে স্পষ্ট ওই দিন আমি তাড়াতাড়ি শুতে যাইনি, অতীতের অবাস্তব ঘটনার কথা বলা হয়েছে, সুতরাং পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা অনুবাদ করব আমার মা চেয়েছিল। কি হবে? মাই মাদার উড র্যাদার অথবা উড সুনার, যে কোনো একটা ইউজ করতে পারো। এখানে উড র্যাদার চেয়েছিল অর্থে ইউজ করা হয়েছে। তারপরে দেখো অনুবাদ হবে আমি যেন
ওই দিন তাড়াতাড়ি শুতে যাই। দেখো যেন শব্দটা রয়েছে, সুতরাং এখানে একটা অবাস্তবিক কল্পনা বোঝাচ্ছে। তাহলে কি হবে? আই হ্যাড গন টু বেড আর্লিয়ার দ্যাট ডে। তাহলে বাক্যটা কি হলো? মাই মাদার উড র্যাদার অথবা উড সুনার আই হ্যাড গন টু বেড আর্লিয়ার দ্যাট ডে। এখানে দেখো হ্যাড গন পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ হয়েছে। 17 নম্বর বাক্য দেখো, আমি চেয়েছিলাম এই পুরো ঘটনাটা যেন কখনোই না ঘটে। আমার ইচ্ছা ছিল যেন পুরো ঘটনাটা কখনোই না ঘটে, কিন্তু ঘটেছিল। আমার অতীতের কাল্পনিক বা অবাস্তব ইচ্ছা প্রকাশ পেয়েছে। সুতরাং পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করতে হবে। প্রথমে আমরা অনুবাদ করব আমি চেয়েছিলাম, কি হবে? আই উড র্যাদার। এরপরে আমরা অনুবাদ করব এই পুরো ঘটনাটা যেন কখনোই না ঘটে, কি হবে? দিস হোল ইনসিডেন্ট হ্যাড নেভার হ্যাপেন। এখানে দেখো হ্যাড হ্যাপেন পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? আই উড র্যাদার দিস হোল ইনসিডেন্ট হ্যাড নেভার হ্যাপেন। পরের বাক্য দেখো, আমি যখন স্কুলে পড়তাম তখন যদি তুমি আমার শিক্ষক হতে। এখানে প্রথমে আমরা এই সাবজাংটিভ পার্টটা অনুবাদ করব। এখানে দেখো সাবজাংটিভ পার্টে রয়েছে তখন যদি তুমি আমার শিক্ষক হতে। এই তখনটা অনুবাদ হবে না, যেহেতু যখন রয়েছে। তাহলে অনুবাদ হবে যদি তুমি আমার শিক্ষক হতে। অনুবাদ কি হবে? উড দ্যাট ইউ ইফ উড দ্যাট ইউ হ্যাড বিন মাই টিচার। এখানে আমি উড দ্যাট ইউজ করেছি। এই উড দ্যাটের পরিবর্তে তোমরা ইফ অনলি, আই উইশ, ও দ্যাট এইসব ইউজ করতে পারো। আর এখানে দেখো হ্যাড বিন স্টেট অফ বিং রয়েছে, তার জন্য হ্যাড বিন ইউজ হয়েছে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবারে দেখো সেকেন্ড পার্টটা রয়েছে আমি যখন স্কুলে পড়তাম, কি হবে? হোয়েন আই ওয়াজ ইন স্কুল। তাহলে বাক্যটা কি হলো? উড দ্যাট ইউ হ্যাড বিন মাই টিচার হোয়েন আই ওয়াজ ইন স্কুল। 19 নম্বর বাক্য দেখো, তাকে দেখে মনে হচ্ছে সে যেন কয়েকদিন ধরে ঘুমায়নি। আসলে সে ঘুমিয়েছে কি ঘুমায়নি সেটা আমার জানা নেই। আমি তাকে দেখে জাস্ট কল্পনা করছি। আমার কাল্পনিক ইচ্ছা প্রকাশ পেয়েছে। সুতরাং পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করতে হবে। প্রথমে আমাদের অনুবাদ করতে হবে তাকে দেখে মনে হচ্ছে। অনুবাদ কি হবে? হি সিমস। তারপরে আমাদের অনুবাদ করতে হবে সে যেন কয়েকদিন ধরে ঘুমায়নি। অনুবাদ কি হবে? অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। অ্যাজ ইফ হি হ্যাড নট স্লেপ্ট ফর ডেজ। এখানে দেখো হ্যাড স্লেপ্ট পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ হয়েছে। এবারে পরের বাক্য দেখো, আমি চেয়েছিলাম সে যেন গত সপ্তাহে নিউ ইয়র্কে না যায়। প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যেন শব্দটা থাকছে। এই যেন শব্দটা অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ করছে। তাহলে দেখো প্রথমে আমাদের অনুবাদ হবে আমি চেয়েছিলাম, কি হবে? আই উড র্যাদার। তারপরে আমাদের অনুবাদ করতে হবে সে যেন গত সপ্তাহে নিউ ইয়র্কে না যায়। দেখো নেগেটিভ ফর্মে রয়েছে, তাহলে কি হবে? সি হ্যাড নট বিন টু নিউ ইয়র্ক লাস্ট উইক। বাক্যটা কি হলো? আই উড র্যাদার সি হ্যাড নট বিন টু নিউ ইয়র্ক লাস্ট উইক। এবারে আমরা তিনটে মুডের পার্থক্য দেখব। পার্থক্য দেখার আগে মুড সম্পর্কে আমি তোমাদের সামান্য ধারণা দিতে চাই। মুড আসলে কি? মুড হলো ভার্বের সেই ফর্ম যার মাধ্যমে স্পিকার তার ইন্টেনশান প্রকাশ করে। সেই ইন্টেনশানটা হতে পারে কাউকে কোনো কিছু করার জন্য অনুরোধ, উপদেশ বা দাবি করছে। আবার ইন্টেনশানটা বর্তমানের কোনো কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি হতে পারে। আবার ইন্টেনশানটা অতীতের কোনো কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি হতে পারে। এবারে এই তিনটে মুড প্রসঙ্গে আসছি। এই তিনটে মুডের নামকরণ কিন্তু টাইম অনুযায়ী করা হয়নি, ভার্বের ফর্ম অনুযায়ী এদের নামকরণ করা হয়েছে। প্রেজেন্ট সাবজাংটিভ মুড মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝায়। পাস্ট সাবজাংটিভ মুড মানে ভার্বের পাস্ট ফর্ম বোঝায়। আর পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড মানে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম বোঝায়। এবারে দ্বিতীয় পার্থক্যটা দেখো, এর মাধ্যমে অর্থাৎ প্রেজেন্ট সাবজাংটিভ মুডের মাধ্যমে বক্তা চায় কেউ কোনো কিছু করুক। এটি ভবিষ্যতের অসম্ভাব্য ঘটনাকে বোঝায়। এক্সাম্পল দেখো, আই ডিম্যান্ড দ্যাট হি বি প্রেজেন্ট ইন দ্য মিটিং। আমি দাবি করছি যে সে যেন মিটিংয়ে উপস্থিত থাকে। অর্থাৎ আমি দাবি করছি সে মিটিংয়ে উপস্থিত থাকবে কি থাকবে না সেটা ভবিষ্যতের ব্যাপার, অর্থাৎ ভবিষ্যতের অসম্ভাব্য ঘটনাকে বোঝাচ্ছে। আবার দেখো পাস্ট সাবজাংটিভ মুডের মাধ্যমে বক্তার বর্তমানের অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ পায়। এক্সাম্পল দেখো, আই উইশ মাই ফাদার হ্যাড আ লট অফ মানি। আমার বাবার যদি প্রচুর টাকা থাকতো। এখানে দেখো বর্তমানের কাল্পনিক বা অবাস্তব ইচ্ছা প্রকাশ পেয়েছে। এবারে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুডটা দেখো, পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুডের মাধ্যমে বক্তার অতীতের
অবাস্তব বা অপূর্ণ ইচ্ছা প্রকাশ পায়। এক্সাম্পল দেখো, আই উইশ মাই ফাদার হ্যাড আ লট অফ মানি অ্যাট দ্যাট টাইম। ওই সময়ে বাবার যদি প্রচুর টাকা থাকতো। দেখো, অতীতের সময় প্রকাশ পেয়েছে, অতীতের অবাস্তব ইচ্ছা প্রকাশ পেয়েছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।